ইমাম হোসেন বলেছিলেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম শেষ জামানার নবীর নাতিরে? আর যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, আমি হলাম সেই নবীর নাতিরে। আর ওই নবীর নাতির সঙ্গে তোমরা কেমন করে যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা নামাজের অবস্থায় ছিলেন, আমি তার ছোট নাতি আমার নানার পিঠে চেপেছিলাম। আমি না পড়ে যাওয়ার কারণে আমার নানা সাজদাকে লম্বা করে দিয়েছিলেন। আমি হলাম সেই নবীর নাতিরে। আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে? তোমরা কি জানো না যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফুঁ দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তা আমার নানাকে নিয়ে যাবে হাসরের মাঠে। আমার নানা যতক্ষণ যাবে না কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতিরে। কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? যেমন এই কথা বলা ওই ইয়াজিদের সৈন্যদের চোখে দিয়া পানি। তারা চিন্তা করছেন ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলেমা পড়েছি ওই নবী বংশের ছেলে নবীর নাতি ইমাম হোসেনের গলাতে কেমন করে ছোরা চালাবো, কেমন করে যুদ্ধ করব। বাবা গো, তারা বোকানতে আরম্ভ করলো। কিন্তু দূর থেকে ওই সীমার পাপি বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসেন বলেছিল, ওরে সীমার গোলাম মানে মুস্তাফা चांदर से नहीं डरते, अरे सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। ओगो मारवा ओगो सीमार आमी जान बाँचार जन्य बक्तव्य दिई ना, आमी एई जन्य तोमादेर बुझिए दिচ্ছি কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, এই কথা বলতে না পারো। এই জন্য তোমাদের সামনে বলে আমি রাস্তাটা ক্লিয়ার করে নিচ্ছি রে। সীমার পাপি বলেছিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। বাবা গো, কথা বলতে নাই 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল ওই তরবারি খাড়া, বাবা গো কলার গাছের মতো ঝুড়ে যায়, সেই দিকে তরবারি চালিয়ে দেয়, বাবা গো 2-4টা কেটে জাহান্নামে পৌঁছে যায়। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন যুদ্ধ করতে করতে চিন্তা করলেন, আল্লাহ আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে, আমি পানি পান করব। বাবা গো দুলদুলকে বলে, দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। ইমাম হোসেন বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, আমি নবী বংশের ছেলে, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, আমি নবীর নাতি, এক্ষুনি যাব ওই ফোরাত নদীর ধারে। এমন কোন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখা। দুলদুলের লাগামটা টেনেছেন বাবা, যেমন দুলদুলের লাগামটা টান দেওয়া, ওই দুলদুল এত জোরে চলতে লাগলো 22,000 সৈন্যর ওপর দিয়ে চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমেছেন, মা গো 3 দিন থেকে পানি পান করে নাই, বাবা গো হুলকুমটা শুকিয়ে আছেন। ইমাম হোসেন 1 চুল্লু পানি নিয়েছেন বাবা। যেমনই পানি খানা নিয়েছেন বন্ধুরা, যেমনই পানি পান করতে যাবে, ওই দিকে
আলী আসগরের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল। ইমাম হোসেন বলছে ওরে পানি রে, এই পানি পানি করে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানি পানি করে আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেল, এই পানি পানি করে কি বলে আলী আকবর শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা ফেলে গেছে, তাড়াতাড়ি করো, একই সঙ্গে তোমরা তীর বর্ষণ করো। যেমন ইমাম হোসেন বাবা গো ওই খিমার মধ্যে নাই, চতুর্দিক থেকে যেন তীরের বর্ষণ শুরু হয়ে গেল। যেই মতো বাবা গো বৃষ্টি বর্ষণ হলো না, বাবা গো কপালে লাগলো না, ইমাম হুসাইনের চোখের গোনাতে তীরখানা এসে লেগে গেল। যেমনই লেগে গেছে মা, মনে হচ্ছে চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। ইমাম হুসাইন দুলদুলে থাকতে পারলেন না, বাবা গো জমিনে চলে আসলো। ইমাম হুসাইন যেমনই জমিনে চলে এসেছে, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হুসাইনের ওপরে চেপে গেল। তিনটা লোক চেপে গেল, কোথায় কোথায় একজন চেপেছে বাবা পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন দুশমন দুরাচার চেপেছে বাবা গো সিনার ওপরে। তিনটা লোক যদি একটা লোকের ওপরে চাপে, বলুন তার অবস্থা কি হতে পারে। ইমাম হোসেনের ওপরে তিনটা লোক চেপে আছে। ইমাম হোসেন তখন বলতে লাগলো, শোনো গো ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো তিনজন আমার ওপরে চেপেছো, আচ্ছা আগে বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা বাবা গো ওই সিনাতে বসেছিল, ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করেছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও, তোমার সিনার বুটামটা খুলে দাও, একবার আমি দেখতে চাই। বাবা গো কি দেখবেন, যেমন সিনার বাটাম খুলেছেন বাবা, ইমাম হোসেন জানে আমার নানা নবী মুস্তাফা বলেছিলেন, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সাদা সিগরি করে দাগ থাকবে। ইমাম হোসেন বলল, যখন তুমি বলছো চ্যালেঞ্জ মারছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও। যেমনই বাবা গো সীমার পাপি নিজের সিনার বুটামটা খুলেছে, দেখছেন ইমাম হোসেন একটা লম্বা সিগরি করে দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ও গো সীমার, তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তবে তুমি দেরি কেন করছো? সীমার বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তোমাকে একবার শেষের সময় একটা সুযোগ দিয়ে দিই। এখনই আমি ছোড়া নিয়ে তোমার উপরে বসে আছি, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, এখনই তোমাকে ছেড়ে দিব। ইমাম হোসেন বলেছিল, না না, তুমি যতই বলো না কেন আমি ইয়াজিদকে মানতে পারবো না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। সীমার পাপি বলতে লাগলো, যখন তুমি ইয়াজিদের কথাই শুনবে না, তবে এবার তৈরি হয়ে যাও। ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে, একটা কথা বলো, এখন টাইম কটা হইল বলো। তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি দেখে টাইমটা বলে দিবে। সীমার পাপে নিজের কানটা খাড়া করে দেখছেন বাবা, শুক্রবারের দিনে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, এখনই শুক্রবারের আজান হচ্ছে,
ইমাম হোসেন তখন বলেছিল, ওরে সীমা রে, তোমাকে একটা কথা বলি, তুমি তো ছোরা চালাবে, আমার গলাটা আলাদা হবে, তবে আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলে এই জন্য সময় দাও, এই জন্য সময় দাও, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই। সীমা রে, আমাকেও 2 রাকাতকে নামাজে পড়তে দাও, আমি নামাজ কাজা করব না। সীমার পাপি বলতে লাগলো, ও মামা ফাতেমার বেটা হোসাইন, তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইমাম হুসাইন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলে। যেমন আদায় করেছেন বাবা, বলছেন আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ গো, আমি যেইভাবে নামাজটা পড়ে নিয়েছি, আল্লাহ গো তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। এই কথা বলার পরে ইমাম হোসেন বলল, সীমা রে, এবার তোমার কাজটা পূরণ করো। ওই সীমারের হাতে এত বাবা গো ছোরা ছিল, ওই ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছেন বাবা। এত জোরে ছোরা চালাচ্ছে, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, সীমার পাপি মনে ভাবলো আমার ছোরাতে হয়তো ধার নেই, ছোরাখানা চালিয়ে দিয়েছে, একখানা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপি বলছে না, ও গো হোসাইন, আমি এত জোরে ছোরা চালাচ্ছি, যেই ছোরাতে পাথর পর্যন্ত 2 খণ্ড করে দেয়, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমা রে, এখন তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কাল কিয়ামত পর্যন্ত যদি তুমি ছোরা চালাও, আমার গলা কাটবে না। বলল কেন? বলল এই জন্য কাটবে না, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য তোমার ছোরা কাজ করবে না। সীমার পাপি বলেছিল, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, তবে তোমার গলা কি কাটতে পারবো না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আমি যেই জায়গাতে বলবো তুমি সেই জায়গাতে ছোরাটা চালাবে, অবশ্যই কেটে যাবে। তবে ইমাম হোসেন চোখটা খুলে দেখছেন বাবা, ইমাম হোসেনের যে দুলদুলটা ছিল রে বাবা, ওই দুলদুল কি বলে, ইমাম হোসেনের চারিধারে ঘুরছে, মুখে কথা বলতে পারে না, শুধু দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। ইমাম হোসেন বলেছিল, ওরে দুলদুল রে, ও দুলদুল, আর তোমাকে থাকতে হবে না, থাকতে হবে না, যাও যাও, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দাও, আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম হোসেন বাবা গো কাঁদে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। দুলদুলকে কি বলছেন বাবা? বলছেন, যাও রে দুলদুল, কইও রে খবর, আমার আহলিয়া যেন আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, যাও আমার আলিয়াদেরকে খবর খানা করে দাও, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ও যুবকেরা, ও গম্বা বোনেরা, ওই দুলদুল কানতে কানতে বাবা কিমার দিকে চলে গেল, আর ওই সীমার পাপি ইমাম হোসেনের বাবা গো বসেছিল সিনার ওপরে। তবে কত কথা বলবো রে বাবা, সীমার পাপি শুধু সিনাতে বসেছিল না, নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে পর্যন্ত চাপিয়ে দিয়েছি। ইমাম হোসেন বলছে, সীমা রে, আমার গলাতে তুমি পাখানা রাখিও না,
কারণ আমার নানা নবী মুস্তাফা আমার গলাতে চুমা দিয়েছে রে। বাবা গো, ইমাম হুসাইন বললে, ও গো সীমার, তুমি একটু ওপরে ছোড়াটা চালাও। যেমন এই কথা বলেছেন ইমাম হুসাইনের কথা মতো বাবা ছোড়াটা চালিয়েছেন, যেমনই চালিয়ে দিয়েছেন মা, ইমাম হুসাইনের গলা আলাদা হয়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন বাবা শহীদ হয়ে গেলেন 10ই মুহররমের দিনে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10ই মুহররম দিনে ইমাম হুসাইন কে, ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। ইমাম হুসাইন যখন শহীদ হলেন, ওই ইমাম হুসাইনের দুলদুল বাবা গো খিমার দিকে চলে যাচ্ছেন। বন্ধুরা, কি নাম? মতিফুল সাহেব নিজের দাদু দাদির নামে 1000 টাকা দান করেছেন। ইমাম হুসাইনের দুলদুল বাবা চলে যাচ্ছেন, কিন্তু খিমার মধ্যে বাবা গো যারা ইমাম হুসাইনের আহালিয়ারা ছিল, আচ্ছা যারা দিবেন একটু ওইদিকে দিবেন, আমি নামটা বলে দিই, একটু ওখানে লিখে রাখবেন। বাবা গো আহালিয়ারা যারা ছিল, বাবা গো খিমা থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। সাকিনা বলছেন, মা গো, মা আমার আব্বাজান কখন আসবে মা? জয়নাল আবেদিন বলছেন, মা গো আমার আব্বাজান কখন আসবে মা? সবাই কাঁদতে ছিল। একদিনের ঘটনা, 10ই মুহররমের দিনে সাকিনা রাস্তার দিকে দেখছেন বাবা, হঠাৎ করে নজর পড়ে গেল ইমাম হুসাইনের দুলদুল বাবা ধুলা উড়িয়ে যেন চলে আসছে। ইমাম হুসাইনের দুলদুল চলে আসছে। সাকিনা কাঁদতে কাঁদতে দেখছেন, মা, মা গো আমার আব্বাজান কেন ঘুরে এলো না মা? বললো, কেন রে বেটি? বলছেন, মা গো আমি তাকে দেখছি মা, শুধু একটা দুলদুল চলে আসছে মা, দুলদুলের ওপরে কেউ বসে না। ওই দিকে যাই না। বলছেন, সাকিনা তুমি কান্দিও না, তুমি খিমার মধ্যে চলে যাও। সাকিনাকে হাতখানা ধরে খিমার মধ্যে ঢুকিয়েছেন বাবা। আর একটু পরে ওই দুলদুলটা ছিল বাবা গো, দুলদুলি এসে খিমার সামনে দাঁড়িয়ে গেল। বাবা গো চোপায়া জানোয়ার, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা গো দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। সাকিনা দৌড়াতে দৌড়াতে চলে আসলো, দৌড়াতে দৌড়াতে দুলদুলের সামনে এসে লাগামটা ধরে নিয়েছেন বাবা। আর চিন্তা করছেন, আল্লাহ গো আমার আব্বা কোথায়? তবে আমার আব্বা কি ঘুরে এলো না? বাবা গো, যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই রে বাবা।
সাকিনা কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে জাইনাব কান্দে, একদিকে সোহার বানু কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে। গোটা খিমার মধ্যে বাবা গো হাহাকার মেতে গেল। ইমাম হোসেন আর ফিরে এলো না। বাবা গো ভাইরা, ও গো আমার মা বোনেরা, জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে বুকে লাগিয়েছেন। 7 বছরের বেটি আব্বা আব্বা বলে কাঁদছে আর বলছেন ফুফু যান আমার আব্বা কি আর আসবে না ফুফু যান। জাইনাব বলেছিল, ও বেটি সাকিনা রে, তুমি চোখের পানি ফেলিও না, যাও তুমি ভিতরে যাও। কিন্তু বেরাদার বন্ধুরা, ওই খিমার মধ্যে যারা যারা ছিল রে বাবা, ইমাম হোসেন বাবা শহীদ হয়ে যাওয়ার পরে যারা খিমার মধ্যে ছিল গো, জাইনাব সবাইকে এক জায়গাতে বসাইয়া জাইনাব বলছে, শুনে নাও শুনে নাও, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। বুঝাতে ছিল বাবা। হঠাৎ করে তাকিয়ে দেখছেন মা, হঠাৎ করে তাকিয়ে দেখছেন বাবা, ওই সাকিনাকে যেন দেখা যায় না। রাত্রিবেলাতে 7 বছরের সাকিনা কোথায় হারিয়ে গেল? জাইনাব মনে করছেন, আল্লাহ সাকিনা কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল? জাইনাব খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা, খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাওয়া যায় না। যখনই যাচ্ছেন বন্ধুরা ওই যুদ্ধের ময়দানে, যেমনই যাচ্ছেন অনেক লাশ পড়ে আছে ফাঁকা ময়দানে, অনেক লাশ পড়ে আছে। কিন্তু বেরাদার বন্ধুরা দেখছেন ওই জাইন কি বলে সাকিনা একটা লাশের ওপরে শুয়ে আছে, একটা লাশের ওপরে শুয়ে আছে। যেমনই লাশের ওপরে শুয়ে আছে, বাবা গো জাইনাব বলছে, সাকিনা রে, ও বেটি সাকিনা, তুমি এখানে কেন আসলে বলো? সাকিনা কাঁদতে কাঁদতে বলছে, না ও গো ফুফু জানা, ও গো ফুফু জানা, কালকে এতক্ষণ টাইমে আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম, আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম। ফুফু জান আমার আব্বা নাই, তাই আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। ফুফু জান আমি দেখো আমার আব্বার ওপরে শুয়ে আছি। জাইনাব আশ্চর্য হয়ে গেল। কেন? জাইনাব মনে করছেন, আল্লাহ কোনো নাম তো লেখা নাই, যেটা আমার ভাই হোসেন, তবে সাকিনা কেমন করে চিনল? বলছেন, সাকিনা রে, একটা কথা বলো বেটি, এটা তোমার আব্বা পড়ে আছে, তুমি কেমন করে চিনলে বলো? সাকিনা বলছেন, ফুফু জান আমি চিনব না কেমন করে ফুফু জান? আমি কালকে আমার আব্বার উপরে, আমার আব্বার সিনাতে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম। আজকে আমার আব্বাকে যখন পেলাম না, আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম এই খিমার মধ্যে, কি বলে যুদ্ধের ময়দানে কাঁদতেছিলাম। হঠাৎ করে এই লাশ থেকে, এই বডি থেকে 2খানা হাত বেরিয়ে আমার আব্বা বলছে, বেটি রে, বেটি তোমাকে কাঁদতে হবে না, হবে না, চলে আসো, তুমি আমার বুকখানে আসো। তাই ফুফু জান আমি আমার আব্বার বুকখানে চলে এসেছি। আমি জানি এটা আমার আব্বা ছাড়া কেউ নাই। বাপের বুকে ঢুকে গেছে, ডুগরে ডুগরে সাকিনা কাঁদছে রে বাবা। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এবার জাইনাব বলছেন, বেটি সাকিনা রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, চলো তুমি খিমার মধ্যে চলো। বাবা গো ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া বুঝাইয়া গালে মুখে চুমা খেয়ে যেন বাবা খিমার মধ্যে নিয়ে গেল, খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই যেতে নাই, কেন চিৎকার করছে বাবা? চিৎকার করেন না, একটু চুপচাপ থাকেন ভাই, একটু ঘটনা শুনেন, ইমান তাজা হয়ে যাবে। সাকিনাকে নিয়ে যেমনই খিমাতে গেছেন, জাইনাব রাত্রিবেলায় চিন্তা করছেন, জিজ্ঞেস করছেন কাকে জানেন? জয়নাল আবেদিনকে বলছেন, তোমরা একটু থাকো আর আমি একটু ঘুরে আসছি। জয়নাল আবেদিন বলছেন, ফুফু যান আজকে রাত্রিবেলা আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জাইনাব বলছেন, জয়নাল আবেদিন
ওরে বেটি সাকিনা, আমি অন্য কোথাও ঘুরতে যাব না। হুজুর শহীদ হয়ে গেছে, আমার ভাই হুসাইন শহীদ হয়ে গেছে। জানি না ইয়াজিদের সৈন্যদের কপালে শিরমোহর লাগা আছে, জানি না আমার ভাইয়ের বডি খানাল পড়ে আছে, জানি না 22,000 সৈন্যর ঘোড়া যদি আমার ভাইয়ের ওপরে ঘুরিয়ে দেয় তবে আমার ভাইয়ের বডিকে আমি খুঁজে পাবো না। তার জন্য আমি যাব, হুজুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বডি খানাকে জোগাবো। সাকিনা বলছেন ফুফু জান, ফুফু জানা তুমি যখন যাবে তবে আমাকেও নিয়ে চলো, আমাকেও সাথে করে নিয়ে চলো। আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমি আব্বাকে না দেখলে থাকতে পারবো না। জাইনাব সান্ত্বনা দিয়ে বলছেন বেটি রে তুমি কান্দিও না, আমাকে একাই যেতে দাও। বাবা গো, ওই গভীর রাত্রে রাত্রিবেলাতে জাইনাব 1 পা 2 পা করে বাবা গো যুদ্ধের ময়দানে চলে গেছেন। বাবা যেমনই যেতে নাই বন্ধুরা তাকিয়ে দেখছেন মা গো ইমাম হোসেন যেই জায়গাতে আছেন, বডি খানা যেই জায়গাতে আছেন, জাইনাব সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন আর বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা খবরদার আমার কাছে আসবে না। বাবা গো কথা চলছে, রাত্রি বেলাতে কে একজন সামনে দিক থেকে যেন চলে আসছে, মুখটাকে ঢেকে চলে আসছে। জাইনাব চিনতে পারে না, বলছে কে আছো গো? খবরদার আমার ভাইয়ের দিকে আসবে না, আমার ভাইয়ের দিকে আসবে না। বাবা এই কথা বলতে নাই, বাবা ওই দুলদুলে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাবের কথা শুনে না, জাইনাবের কথা শুনে না। জাইনাব বলছেন কে আছো গো? আমার ভাইকে শহীদ করে দেওয়ার পরে তোমাদের মনের স্বাদ কি মিটেনি? আমার ভাইয়ের বডিকে তোমরা কি বলে চুরি করতে এসেছো? ভুল করে আসবে না। বাবা গো একটা কথা বলে ফেলেছিলেন জাইনাব, যদি তোমরা আমার ভাইয়ের লাশকে চুরি করো তবে আমি জাইনাব ফাসাদ বেঁধে যুদ্ধের ময়দানে নেমে যাব। এই কথা বলতে নাই, বাবা গো কাছাকাছি হয়ে গেল। যেমনই কাছাকাছি হলো জাইনাব বলছেন কে আছো গো? কেন তুমি কাছাকাছি হলে? এই কথা বলতে নাই আওয়াজ চলে আসিল, ওরে বেটি জাইনাব রে তোমাকে ফাসাদ বাঁধতে হবে না, তোমাকে ফাসাদ বাঁধতে হবে না। সেটা কে ছিল বাবা? সেটা অন্যজন কেউ ছিল না, সেটা হলো শেরে খোদা আলী। শেরে খোদা আলী চলে এসেছে, মুখ থেকে চেহারা থেকে যেমনই বাবা গো কাপড়খানা সরিয়েছে জাইনাব কাঁদতে কাঁদতে দেরি করলেন না, আব্বার বুকে ঢুকে গেছে। আব্বা গো, আব্বা গো, আব্বা গো সব শেষ হয়ে গেল আব্বা। আমার কি বলে ওই যে 7 বছরের সাকিনা আজকে খিমার মধ্যে ডুগরে ডুগরে কাঁদছে। জাইনাব কি বলে উম্মে কুলসুম জারে জার হয়ে কাঁদছে, জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদছে। শেরে খোদা আলী বলছে ও বেটি রে, ওরে বেটি জাইনাব তোমাকে বলতে হবে না রে মা, তোমাকে বলতে হবে না। আমি সকাল থেকে এই জায়গাতে আছি রে মা, আমি সব কিছু দেখে রেখেছি রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছেন আব্বাকে এটা কেমন কথা বললেন আব্বা? আপনি থাকা সত্ত্বেও কেন আপনি হায়দারি হাঁক মারলেন না আব্বা? কেন ডাক দিলেন না? শেরে খোদা আলী বলছেন বেটি রে মাস্টারেরা দেয় শুধু কোশ্চিন দেয়, উত্তর দেয় না রে মা। ওরে বেটি জাইনাব আমি এসেছিলাম আমার কি বলে আমার বেটা হোসেনের পরীক্ষা দেখতে। আমার বেটা হোসেন পরীক্ষাতে পাস করে না, ফেল করে। ওরে বেটি জাইনাব রে আমি বুঝে গেছি আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে রে মা। আমি সব কিছু দেখেছি। জাইনাব আব্বাকে পেয়ে আব্বার বুকে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বাবা গো শেরে খোদা আলী বলেছিল বেটি রে চোখের পানি ফেলিও না রে মা, যাও তুমি যাও, তুমি খিমার মধ্যে যাও। এই
এই কথা বলে সিরে খোদা আলী চলে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা গো জাইনাব হঠাৎ করে ইমাম হোসেনের বুড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন আর খিমার দিকে দেখছেন বাবা। খিমার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলছে, খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। জাইনাব কাঁদতে লেগেছে, আল্লাহ ওই খিমার মধ্যে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে আছে, 7 বছরের সাকিনা আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই আছে, তবে সবাই কি পুরে ছাড়খাড় হয়ে গেল। আল্লাহ আমি কোন দিকে যাব? আমি খিমার দিকে যাব না ভাই হোসেনের পাশে আমি দাঁড়িয়ে থাকব? আমি কোন দিকে যাব? বাবা গো জাইনাব দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে যেন খিমার মধ্যে চলে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা গো ওই খিমার মধ্যে যেমনই যেতে নাই জাইনাব সবাইকে টেনে টেনে বার করছেন, সাকিনাকে বার করেছেন, উম্মে কুলসুমকে বার করেছেন, আর একটা পার্শ্বে ডেড়া ছিল ওই ডেড়াতেও আগুন লাগিয়ে দিয়েছে। জাইনাব কাঁদতে লাগলো, সবাইকে দেখতে পাচ্ছে বাবা, কিন্তু জয়নাল আবেদিনকে এখন পর্যন্ত দেখা যায় না, জয়নাল আবেদিনকে দেখা যায় না, কোথায় হারিয়ে গেছে। জাইনাব বুঝে গেল আল্লাহ ওই ডেড়ার ভিতরে আমার বেটা জয়নাল আবেদিন আছে, হয়তো পুরে ছাড়খাড় হয়ে গেল। জাইনাব দেরি করে না ফাসাদ বানতে আরম্ভ করেছে, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, জয়নাল আবেদিনকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিবে। ইয়াজিদের সৈন্যরা বলছেন ওরে জাইনাব রে, ওরে জাইনাব আগুন কাউকে চিনহে না, আগুন কাউকে চিনহে না, তুমি আগুনে যেও না, নচেত পুরে ছাড়খাড় হয়ে যাবে। জাইনাব বলেছিল না না আমি কখনো বাইরে থাকবো না, আমার বেটা কি বলে আমার ভাতিজা জয়নাল আবেদিন আগুনে ছাড়খাড় হয়ে পড়বে পুড়বে, আর আমি বাইরে দাঁড়িয়ে তামাশা দেখব, আমি কখনো করব না। বাবা গো সঙ্গে সঙ্গে জাইনাব ফাসাদ বেঁধে যেন তাদের কথা শুনলো না, ইয়াজিদের সৈন্যদের কথা শুনলো না। বাবা গো দাও দাও করে খিমাতে আগুন জ্বলছে, জাইনাব যেন আগুনে লাফিয়ে গেল। যেমনই আগুনে লাফিয়েছে বাগো, যেমনই আগুনে লাফিয়ে যায় ও যুবকেরা, ওইদিকে সাকিনা কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ আমার আব্বা চলে গেল, আমার ফুফু যেন চলে গেল, আল্লাহ আগুন কাউকে ছাড়বে না, আমার ফুফু জান পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। বেশ বাবা গো সবাই কাঁদতেছিল, উম্মে কুলসুম কাঁদছে। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পরে আল্লাহর কি কারিশমা, একটু পরে দেখা গেল ওই বাবা গো জাইনাব আগুনের ভিতর থেকে জয়নাল আবেদিনকে নিয়ে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে না বাবা, যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা, তবে একটা কথা বলে দিই, জয়নাল আবেদিন এতক্ষণ পর্যন্ত বাবা আগুনে ছিল, জাইনাবের কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত পুড়েনি। তবে বেরাদার নবী বংশের ছেলে কেমন করে বাবা গো তাদের শরীরে আগুন ধরবে? বাবা গো জয়নাল আবেদিন বাবা গো অজ্ঞান হয়েছিল, বাবা গো এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি, তার মানে বুঝা গেল জয়নাল আবেদিন আগুনের মধ্যে ছিল গো, কিন্তু বেরাদার তার আগুনের তাপ কিছুই লাগেনি। যদি তাপ লাগতো তবে দেখতেন বাবা গো ভাগাভাগি শুরু হইতো। বেরাদার বন্ধুরা ওই জাইনাব যেমনই বাবা গো বের করে নিয়ে চলে আসিল, বের করেছে না মা গো, তবে একটা কথা বলে দি বাবা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা কি করেছিল? এবার জাইনাব বলছেন বেটি রে তোমরা একবার থাকো রে মা, আমি একবার যাব দেখে আসি আমার ভাইয়ের লাশটা আছে কিনা। গভীর রাতে পূর্ণিমার চন্দ্র, বাবা গো 1 পা 2 পা করে যেন হুসাইনের পাশে দাঁড়িয়ে গেছে না, যেমনই দাঁড়িয়েছেন বাবা, যেমনই দাঁড় হতে নাই মা, সবাই এইদিকে খিমার মধ্যে, ওইদিকে জাইনাব ভাই
ভাইয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর এই দিকে উম্মে কুলসুম আর বাবা গো কি বলে এই সাকিনা কান্দে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার, ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সদা চাই না গো আল্লাহ জালিমের জুলুম, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাবা। জাইনাব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি দেখছেন? ভাইকে দেখছেন, ইমাম হুসাইনকে দেখছেন। আর ওইদিকে বেরাদার হঠাৎ করে জাইনাব মনে করলেন যে সাকিনার কাছে একবার যায়, কারণ 7 বছরের সাকিনা কত না কাঁদছে। যেমনই যাচ্ছেন বাবা সাকিনার কাছে, যেমনই গিয়ে দেখছেন বাবা সাকিনা আছে গো, কিন্তু সাকিনা কান দিয়া ঝরঝর করে রক্ত ঝরছে। উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত ঝরছে, সাকিনার কান দিয়ে রক্ত ঝরছে। জাইনাব বলছেন, বেটি রে বেটি বলো তোমার কান দিয়ে কেন রক্ত? জাইনাব যেমন এই কথা বলা, ওই সাকিনা বলছেন, ফুপু জান আপনি যখন আমার আব্বার কাছে গিয়েছিলেন ফুফুজান, ওই ইয়াজিদের সৈন্যরা এই খিমার মধ্যে চলে এসে আমাদের ওপরে অত্যাচার করেছিল। বলল কি অত্যাচার? বলছেন ফুফুজান ইয়াজিদের সৈন্যরা। সাকিনা নিজের কথা বলছেন, ফুফুজান আমার কানে গোল 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 দুটা বালি ছিল, গোল গোল দুটা বালি ছিল। ইয়াজিদের সৈন্যরা ওই দুটা বালি বাবা গো সুন্দর করে এই কানে আঙুল ভরে বালি পর্যন্ত ছিঁড়েছে, বালি ছিঁড়েছে, টান দিয়েছে, বলি মাংস কানের লৌগুলা বাবা ছিঁড়ে ছিঁড়ে চলে এসছে খিমার মধ্যে। ও যুবকেরা একটা কথা শোনেন বাবা, ইয়াজিদের সৈন্যরা খিমার মধ্যে যারা যারা ছিল বাবা গো সবারই কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিল, নাকের দুল পর্যন্ত ছিঁড়ে নিল বাবা গো। নবী বংশের ছেলেদের, আহলে বাইতের ছেলেদের ওপরে অত্যাচার শুরু করলো। যেমনই অত্যাচার শুরু করেছে, ওই খিমার মধ্যে যারা যারা ছিল সবাইকে বন্দি করে দেওয়া হইল বাবা গো। জয়নাব
জাইনাল আবেদিনের হাতে হাত করি, পায়ে বেরি, বাবা গো জিঞ্জির নিয়ে বেঁধে দিল। বাবা গো সাকিনাকে বন্দি বানানো হইল, কি বলে উম্মে কুলসুমকে বন্দি বানানো হইল। শহর বানু ছিল, জাইনাব ছিল, সবাইকে বন্দি করে নিল। সবাইকে বন্দি করেছে না বাবা, যেমন বন্দি করেছে না বন্ধুরা, ওই কি বলে যতজন নবী বংশের ছেলেরা ছিল তাদেরকে সেইখানে রাখা যাবে না। অর্ডার চলে আসলো কার? ওই যে ইয়াজিদ পাপির অর্ডার আসলো, যারা যারা বেঁচে আছে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো, দামেশ্বরে নিয়ে আসো। তবে বাবা গো ওই কি বলে দামেশ্বর, কি বলে ওই কুফা থেকে কত দূর দামেশ্বর? কেতাবে লিখছেন বাবা গো কি বলে 800 মাইল হলো দামেশ্বর। 800 মাইল হেঁটে যদি যাই তবে 28 দিন যেতে লাগবে রে বাবা। বেরাদার বন্ধুরা 28 দিন যেতে লাগবে, কিন্তু তার আগে বেরাদার বন্ধুরা মুহররমের 11 তারিখে সবাইকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হইল। জেলের মধ্যে বন্দি, খানা পানি সব বন্ধ, খানা পানি বন্ধ করে দিয়েছেন বাবা। তবে জেলের মধ্যে কতদিন রেখেছিল? কেতাবে লিখক লিখছেন বাবা ওই জেলের মধ্যে টোটাল 34 দিন রেখেছিল। বলুন বাবা গো, যদি জেলের মধ্যে 34 দিন রাখা যায়, বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে দাঁড়ান, কেউ চুপচাপ কথা বললেন না, খালা একটু ধৈর্য ধরুন। যদি বাবা গো 34 দিন পরে বের করা হয় তবে বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে যখন বাবা গো জেলখানা থেকে বার করে, জয়নাল আবেদিন আছে গো, চেহারাতে কোনো মাংস নাই। সাকিনা আছে, চেহারাতে কোনো মাংস নাই। সখী বলে উম্মে কুলসুম আছে, চেহারা কালো কালো হয়ে গেছে। জেলখানাতে রেখেছে বাবা গো, খাবার নাই, কিছু নাই। তারা কেমন করবে বাবা? একটা লোক একটা মেয়ে বলতে লাগলো, শোনো গো, একটা লোক ওই ইবনে সাদকে বলতে লাগলো, ইবনে সাদ ওই যে নবী বংশের ছেলে যে জেলের মধ্যে আছে, আজকে 34 দিন হয়ে গেল তারা পানি পান করেনি। যদি পারো গো একটু নবী বংশের ছেলেদের একটু পানি পান করিয়ে দাও, নচেত তারা আর বাঁচবে না। ইবনে সাদ বলল, এখন যদি আমরা পানি দিই তবে হয়তো তারা পানি পান করবে না। তবে কি করা যাবে? পানি পান করবে না। তবে ওই লোকটা বলল, এক কাজ করো, যখন যদি তোমরা নিয়ে যাও পানি পান করবে না, আমাকে দাও, আমি নিয়ে যাব, একটু পানি নিয়ে যাব, আর আমি দেখবো তারা পানি পান করে কিনা। তো বাবা গো ওই লোকটা 1 লোটা পানি নিয়ে পৌঁছে গেছেন। যেমনই গিয়েছেন বাবা ডাক দিচ্ছেন, সাকিনা এই যে দেখো তোমার জন্য পানি এনেছে, ও জাইনাব তোমার জন্য পানি এনেছি, উম্মে কুলসুম তোমাদের জন্য পানি এনেছি। তোমরা জেলের মধ্যে আছো, দেরি করো না, তোমরা সবাই পানি পান করে নাও। যেমন এই কথা বলতে নাই নবী বংশের ছেলে সাকিনা বলতে লাগলো, সাকিনা বলছে, শোনো গো আমি পানি পান করব না। বললো কেন? বলে আমি এমনিতে পানি পান করব না। তবে ওই লোকটা বলছে, জাইনাব একটা কাজ করো, তুমি যদি পানি পান না করো তবে সাকিনাকে পান করিয়ে দাও। বাবা গো জাইনাব পানি খানা নিয়েছেন বাবা, চিন্তা করছেন, আল্লাহ আমরা 3 দিন থেকে পানি পান করিনি, পানি পান করে নেব। জাইনাব সাকিনাকে ডাক দিয়ে বলছেন, বেটি এক কাজ করো, তুমি একটু পানি পান করো। সাকিনা বলছেন, ফুফুজান আমি পানি পান কেমন করে করব? বলছেন সাকিনা কে পান করবে বলো? বলো ফুফুজান আপনারা পানি পান করো, আমার করার দরকার নাই। বলল, বেটি রে বড়দেরকে রেখে, কি বলে ছোটদের রেখে বড়দেরকে পানি পান করতে হয় না রে বেটি। বড়দের ছোটদেরকে রেখে
বড়দেরকে পানি পান করতে হয় না, এই কথা বলতে নেই বাবা। 7 বছরের সাকিনা ফুপুর কোল থেকে নেমে গেল আর দৌড়াতে লাগলো ওই কি বলে ওই যুদ্ধের ময়দানের দিকে। দৌড়াতে দৌড়াতে আলী আসগারের কবরখানা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে গেছে। যাই না বলছে, ও সাকিনা তোমাকে পানি পান করতে বললাম, কিন্তু কেন তুমি এখানে এসে কাঁদছো? বলে ফুফুজান তুমি একটু আগে বললে বড় কি বলে ছোটদেরকে রেখে বড়দের পানি পান করতে হয় না। তবে ফুফুজান আমি আপনাকে বলি, আমি হইলাম বড়, আমার একটা ছোট্ট 6 মাসের বালক আলী আসগার যে শুয়ে আছে, আমি আলী আসগারকে রেখে কেমন করে পানি পান করব? আমি আলী আসগারকে রেখে কেমন পানি পান করব? বাবা গো, এই কথা বলতে না জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে যেন বুকখানে ভরেছেন বাবা। সাকিনা কাঁদছে বাবা গো। 34 দিন পর যখন জেল থেকে বার করেছে, সাকিনার গায়ে যেন মাংস লেগে নাই, শুধু হাড্ডিগুলা আছে রে বাবা। জয়নাল আবেদিনের চেহারাতে কালো কালো হয়ে গেছে বাবা গো, শরীরে কোনো মাংস নাই। নবী বংশের ছেলেরা বাবা গো ওই কি বলে কারবালাই কুফা শহরে তারা মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু ইবনে সাদ বলল না, তোমাদেরকে কাঁদতে হবে না। ইবনে সাদ বলল ওরে তোরা কে আছো রে? সবাইকে বন্দি বানিয়ে লাও, চলো তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাব। তবে বাবা গো সবাইকে নিয়ে যাবে, ইমাম হোসেনকে কেটা নিয়ে যাবে। ইবনে সাদ বললে এক কাজ করো, ইমাম হোসেনের বডিকে নিয়ে যাব না, বডিকে রেখে দাও আর মাথাখানাকে নিয়ে চলে আসো। ইমাম হোসেনের মাথাখানা বাবা পড়ে আছে গো, ধড়খানা পড়ে থাকলো একদিকে, মাথাখানাকে নিয়ে চলে আসলো রে বাবা। যেমনই নিয়ে আসলো বন্ধুরা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো ও গো ইবনে সাদ, ইমাম হোসেনের মাথাটা কেমন করে নিয়ে যাব, কিসে করে নিয়ে যাব? ইবনে সাদ বললে এক কাজ করো, ওই ইমাম হোসেনের মাথা ব্যাগে ভর্তি করে নিয়ে যেতে হবে না, এক কাজ করো একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল আর বল্লমের ওপরে বাবা গো মাথাটাকে রেখে দিল, বল্লমের নোকের ওপরে রেখে দিয়া বাবা গো নিয়ে যাবে সেই ইয়াজিদের রাজধানী, নিয়ে যাবে বাবা। যখন সবাইকে বন্দি বানাইয়া ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে নিল, বডিখানা থেকে গেল। বেরাদার বন্ধুরা ঘটনা শুনুন, একটু পরে আসবে আবার বডিখানাকে কারা দাফন করেছিল। বাবা গো ওই মাথাখানাকে যখন নিয়ে যায় বাবা গো চলতে আরম্ভ করেছে। ইয়াজিদের সৈন্যরা সামনে বাবা 500 জন, পিছনে 500 জন, আর নবী বংশের ছেলেরা বাবা মিডিল জায়গাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তবে বাবা গো ও মা বোনেরা একটা কথা বলে দিই, ইয়াজিদের সৈন্যরা মনে মনে ভাবছে যেন তারা কোনো মতে ভাগতে না পারে, যেন কোনো ভাগতে না পারে। একটু দূর আগিয়ে গিয়েছেন, সাকিনা চলতে পারে না বাবা গো, পেটে দানা নেই পানি নেই, যেন বাবা জমিনে পড়ে যাচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে মা, যেমন জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন দুরাচারের দিলে কোনো ময়া আসলো না, কোনো দয়া আসলো না বাবা গো। ওই দুশ্মন দুরাচার বলতে লাগলো, ইবনে সাদ বলতে লাগলো ওরে তোরা কে আছিস রে, সাকিনাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে না, এক কাজ করো ওই উটের ওপরে সাকিনাকে টাইট করে রশির সঙ্গে বেঁধে দাও। 7 বছরের সাকিনাকে বাবা গো বেঁধে দেওয়া হইল ওই উটের ওপরে। যেমন রেখেছে বাবা চলতে আরম্ভ করেছে মা। হঠাৎ করে বাবা গো ওই কুফা থেকে যেতে কি বলে দামেশ্বর ইয়াজিদের কাছে যেতে 18টা কি বলে 19টা মঞ্জিল আছে, 19টা জায়গা আছে, তবে 19 জায়গাতে তারা দাঁড়াবে। ও যুবকেরা গো
যখন চলতে লেগেছেন বাবা, চলছে বাবা গো, হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়েছে বাবা গো, ওই ইবনে সাদকে বলতে লাগলো, কে বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও ইবনে সাদ, আমরা তো সবাই দাঁড়িয়ে গেলাম, কিন্তু ইমাম হোসেনের মাথাটা কোথায় রাখবো, কোথায় রাখবো? বললো এক কাজ করো, ইমাম হোসেনের মাথাটা ওই যে দেওয়ালে দেওয়ালে হিলানা দিয়ে রেখে দাও। বাবা গো, ওই বাড়িটা কার ছিল? একজন পাদ্রী রাহেব, একজন খ্রিস্টানের বাড়ি ছিল। যেমনই রেখেছেন বাবা ইমাম হোসেনের মাথা, ওই বাবা গো রেখেছেন ওই দেওয়ালে হিলানা লাগায়া, যেমনই লেগে রেখেছেন বাবা গো, ঠিক রাত্রির সমাতে খোদার কসম বাবা, কি এমন একটা ঘটনা ঘটে গেল। যেমনই মাথা রেখেছেন বাবা গো, সঙ্গে সঙ্গে দেওয়ালে রেখেছেন, আর দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল, দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল। দেওয়াল ফেড়ে যেতে নয় বাবা গো, ওই দেওয়ালের ভিতর থেকে দুইখানা হাত বেরিয়ে আসলো। কোনো মানুষ বেরিয়ে আসে না, দুইখানা হাত বেরিয়ে আসলো। যেমনই আসতে নাই বাবা, বাবা গো হাতখানা আসার পরে বলতে লাগলো, হাতখানা আসার পরে একটা কলম তৈরি হয়ে গেল। এবার হাত দিয়া ওই দেওয়ালে বাবা লিখতে আরম্ভ করলো। কি লিখেছিল রে বাবা? এটাই লিখেছিল, ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা নবী বংশের ছেলেদের ইবনে সাদের দরবারে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলা লিখছে বাবা। তবে ইবনে সাদ আশ্চর্য হয়ে গেল, লিখছে সেটা তো বুঝলাম, কিন্তু কেটা লিখছে বাবা গো? ইমাম হোসেনের মাথাটা সেখান থেকে নিয়ে নিবে। কিন্তু যেই বাড়ির পাদ্রী, যেই বাড়ির একজন গির্জাওয়ালা বাবা গো, ওই খ্রিস্টান বলতে লাগলো, ও গো ইবনে সাদ আগে বলো এই মাথাটা কার আছে বলো। বলে এই মাথাটা হলো ইমাম হোসেনের। বললে তুমি কোথায় নিয়ে যাবে? বলো ইয়াজিদের কাছে নিয়ে যাব। ওই পাদ্রী বলেছিল, ওই গির্জাওয়ালা বলেছিল, ও গো ইবনে সাদ, তোমাকে একটা কথা বলবো, ইমাম হোসেনের মাথা যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে তোমাকে 10,000 দিরহাম দিব, 10,000 দিরহাম দিব। ইবনে সাদ মনে করলো, একই রাতে যদি 10,000 দিরহাম পাই, তবে রাখবো না কেন? বাবা গো সেই জায়গাতে রেখে দিয়েছেন বাবা। যেমনই রাখতে নাই বাবা গো, ওই ইহুদি মাথাটাকে নিয়ে কি করেছিল বলে বাবা? রাত্রিবেলাতে মাথাটাকে কি করেছিল বাবা গো? মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো, ইমাম হোসেনের মাথাটা নিয়ে ওই কি বলে ওই গির্জার মালিক বাবা গো একটা জায়গাতে রেখে দিয়েছেন বাবা। কোথায় রেখেছেন? কোনো নিচে রাখেনি, কোনো মাটিতে রাখেনি, একটা সুন্দর করে সিঁড়ি বানিয়েছে, আর ওই সিঁড়ির উপরে রেখে দিয়েছেন বাবা। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইমাম হোসেনের মাথাকে রেখে দিয়েছেন। রাত্রে বেলাতে ওই বাবা গো গির্জার মালিক বাবা গো পাদ্রী ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা। কি দেখছেন বাবা গো? হঠাৎ করে রাত্রিবেলা দেখছেন যেন আকাশ থেকে নূর নেমে এসে বাবা গো তার ঘরে ঢুকে যাচ্ছে, আর ইমাম হোসেনের মাথা নূরে আলো হয়ে যাচ্ছে, নূরে আলো হয়ে যাচ্ছে বন্ধুরা। তখন ওই কি বলে ওই বাড়ির মালিক বাবা গো ইহুদি কি করেছিল? ইহুদি বুঝে গেল এটা সাধারণ ছেলে হতে পারে না, সত্যিকারই যদি হয় তবে নবী বংশের ছেলে আছে। বাবা গো ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা গো ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে আমার নবীর মধুমাখা কলমা শরীফ পড়ে নিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাথা কোথায় নিয়ে যাবে বাবা গো? কোন দিকে নিয়ে যাবে? ইয়াজিদকে কেমন করে মারবে? মারার তো ঘটনা বলবো বাবা। তবে আজকে শেষ রাত্রি, শেষ জীবনের শেষ দোয়া, ইমাম হোসেন বাবা গো ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হোসেনকে চাহনেওয়ালা, ইমাম হোসেনকে মাননেওয়ালা আমি 10টা খোদার বান্দাকে বলবো,
মাত্র 2000 করে টাকা। যারা ইমাম হোসেনকে সত্যিকারে জান প্রাণ থেকে ভালোবাসে, 2000 টাকা কোন 5 জন খোদার বান্দা যদি পারেন তবে দিয়ে যান বাবা। ও যুবকেরা, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, ইমাম হোসেনের মহব্বতে পড়ে একটা কোন খোদার বান্দা যদি পারেন বাবা গো, তবে ইমাম হোসেনের মহব্বতে, আলী আকবরের মহব্বতে, আবুল কাসিমের মহব্বতে 2000 টাকা একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলুন তো ভাই, আমি জানবো তার মনের মধ্যে। আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ, নাম কি যেন ভুলে গেলাম, সমীর উদ্দিন সাহেব, একটু জোরে নারে লাগান তো বেরাদার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সমীর উদ্দিন সাহেব 2000 টাকার দাতা, একটু গোটা মাঝবে একটু দোয়া করুন ভাই। আল্লাহ আমিন, আল্লাহ গো রব্বুল আলামিন মওলা সমীর উদ্দিন সাহেব মওলা গো, এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য মওলা গো 2000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা যারা দাঁড়িয়ে আছো ভাই, একটু আপনারা বসে যান। সোনা ভাইরে, আজকে যে বক্তব্যগুলো হবে না একটু মন দিয়ে আপনাকে শুনতে হবে, একটু বসে যান। আমি বলবো মাগো লক্ষ্মীর ভান্ডার তো সবাই নিয়ে চলে এসেছেন, বলতে হবে না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার যখন নিয়ে চলে এসেছেন, কমিটি ভাইকে বলবো আপনারা বড় বড় 2-4টা বস্তাগুলো নিয়ে যান আর টাকাগুলো ছেঁকে ছেঁকে নিয়ে চলে আসেন। হ্যাঁ যান, কমিটি ভাইগুলো একটু চটচট করে যান, দেরি করিয়েন না। বস্তাগুলো নিয়ে যান, বস্তাগুলো নিয়ে যান, 2-4 জন যান, কারণ আমার মা বোনের এত টাকা নিয়ে এসছে স্টেজ ফুল হয়ে যাবে খালা। হ্যাঁ যান, চট করে ভাই বস্তা নিয়ে যান, এমনি যাইছে হবে। আরো 2 জন যান, বাবা কেউ বিরক্ত হবেন না। যে কালেকশন শুরু হয়ে গেল উঠে উঠে ভাগবো, কারণ দিনাজপুরের মাটিতে এই অভ্যাসটা আছে। আপনার এলাকা না, আমি সব জায়গায় ঘুরেছি ভাই, আমি জানি যখন কালেকশনের কথা হইলো তখন বাপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল, যে শুরু হয়ে গেল। না ভাই খবরদার, এই কালেকশন নিজের বাড়ির জন্য না, আল্লাহর ঘরের জন্য বেরাদার বন্ধুরা। তবে আমার কি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। বাবা গো কেউ বিরক্ত হবেন না, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আর 2000 টাকা দিতে পারবেন না ভাই, একটা কেউ হাত তুলবেন। কোন ভাই চাচা, আমি জানি এই পবিত্র সভাতে আসন দেখে একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 টাকা একটা উঠান তো ভাই, দেখি চট করে দেখি আছেন কোন আল্লাহর খাস বান্দা? কি বলে 2000 টাকা একটা তো হয়ে গেছে ভাই। তবে বলছিলাম বাবা গো, আপনাদের এলাকায় তো দান কারণেওয়ালা প্রচুর আছে গো, 500 বাড়ির বাস্তি, তবে একটা করে তো লোক এসছে। আমি বলবো বাবা গো, একটা কোনো ভাই কোনো বাবা 5000 টাকা দিতে পারবেন গো? আছেন একজন 5000 টাকা দিতে বলা? একটা কোন যোগ্য বেটা আসুন তো দেখি, 5000 টাকা দেনে বলা, উঠান তো দেখি হাত। আমি জানবো তার জন্য একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে দেবো ভাই। আছেন কেউ? একটা কেউ হবেন? কোন যোগ্য বেটা দিতে পারবেন 5000 টাকা? উঠান দেখি একটা খোদার গন্দা, উঠান দেখি একজন যোগ্য বেটা, তাড়াতাড়ি উঠান তো ভাই। 5000 টাকা দিয়ে এই পবিত্র সভাতে আল্লাহর ঘরে একটু শামিল হয়ে যান, হবে না ভাই? অনেক লোকজন আছেন, অনেক ভাই বাবাজি আছেন। মা গো, মা আপনাদের মধ্যে মা গো 1000 করে টাকা আমি 50টা মার কাছে নেব মা গো, ফাতেমাতুজ জাহরাকে রাজি করার জন্য। মা ওই ফাতেমাকে জানেন, ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। মা ফাতেমাতুজ জাহরাকে যদি রাজি করে নেন মা গো, তবে জান্নাত গ্যারেন্টি। আমি বলবো মা গো, কালাম নামে 100, এ ভাই নামে 100, রাজি হোসেন নামে 150, আর লিয়ে আসো যাও লিয়ে আসো, কেড়ে কুড়ে লিয়ে আসো। হ্যাঁ লিয়ে আসো ভাইদের তরফ থেকে নিয়ে আসো। তবে বলছিলাম বাবা গো, 5000 টাকা একটা কেউ হবে না গো? একটু দিনাজপুরের মাটিতে, কি বলে ভাটলের মাটিতে, এই গ্রাম কাছনা বাড়ির মাটিতে একটা কেউ কোনো ভাই নেই? 5000 টাকা দেনে বলা হবে না? জবরদস্ত নিব না, একটু দিল থেকে প্রাণ থেকে যদি মনে করেন নবী বংশের ছেলেদেরকে ভালোবাসি, মহব্বত করি, একটা কোনো খোদার বান্দা
5,000 টাকা উঠান দেখি ভাই। একটা কোনো বাবা আছেন 5,000 টাকা দেনেওয়ালা? কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা কমিটির মধ্যে হোক কিংবা বাইরের মধ্যে হোক, এই গ্রাম থেকে হোক, কোনো মাওলানা সর্দার সাহেব হোক, কোনো মাস্টার সাহেব হোক, কোনো হাজি সাহেব হোক, 5,000 টাকা একটা কেউ পরিচয় দিয়ে এই পবিত্র সভাতে দিতে পারবেন না? মাগো আপনাদেরকে 1,000 করে চেয়েছি মা, একটু চটচট করে দিয়ে পাঠান তো, আমার 10টা মা 1,000 করে দিয়ে পাঠান। ছোট্ট বাচ্চার হাতে একটু নামটা বলে পাঠান মাগো। আজকে দোয়া করবো মা, সবারই জন্য দোয়া হবে, প্রত্যেকের জন্য দোয়া হবে। তবে আগে বলেছি মা, আজকে গজলের কোনো থাকবে না মাগো, আনলিমিটেড গজল হবে, শুধু টাকা দিয়ে পাঠান। তবে একটু বক্তব্য শোনাতে হবে, গজল হবে না, এখন বক্তব্য হবে। তবে বলছিলাম বাবা গো 5টা মিনিট সময় নিয়েছি, 2 মিনিট পার হয়ে গেল, আর 3টে মিনিটের জন্য হবে না বাবা গো? এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করনেওয়ালা, আচ্ছা উঠান তো দেখি একটা কোনো খোদার বান্দা 1,000 টাকা একটা হবে না বাবা গো? নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, একটা কোনো খোদার বান্দা 5 জনকে বলবো 1,000 করে টাকা। একটু হাত তুলেন তো ভাই, চট করে দেখি, পাহুলমানের মতো একটু হাত তুলে দেন। এ যুবকেরা, আল্লাহর ঘর মসজিদে দান করনেওয়ালা, একদিন আমার নবী বলেছিলেন এ সাহাবারা আল্লাহর ঘরে দান করতে হবে, বলছে মসজিদ করার জন্য। তখন বাবা গো কি করেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি নাম? নূর ইসলাম সাহেব। আচ্ছা বাবা মারা গেছে, সুবহানাল্লাহ। নূর ইসলাম ভাই নিজের আব্বা ইন্তিকাল করেছেন, উনার নামে 1100 টাকা দিয়েছেন। একটু দোয়া করুন তো ভাই রে, একটু দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো নূর ইসলাম ভাই, মাওলা গো আল্লাহ, তার বাবা ইন্তিকাল করেছেন মাওলা, তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। মাওলা উনি 1100 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ গো আজকের পবিত্র সভাতে উনি দান করেছেন মাওলা গো, তোমার নবীর কি বলে ওয়াস্তা দিয়ে মাওলা গো, তোমার নবীর নওয়াসার ওয়াস্তা দিয়ে মাওলা গো, তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তার মাওলা গো আরো আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে প্রত্যেকে জান্নাতবাসী করে দিও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি নাসিমা খাতুন 500 টাকা। আচ্ছা 500 টাকা মাগে খালাগে বুবুকে কহ দিবে, আমার মামুনার সবাই দিবে। তবে 5 জনের কাছে চেয়েছিলাম ভাই, একটা হইল গো পন্থপক্ত নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তবে আর একজন হবে না ভাই? 1,000 টাকা। আপনারা তো মনে হয়েছে বাড়ি থেকে কসম করে এসছে যে আপনি যতই বলেন দান করব না, একই নিয়াত করে এসছেন। আমি ওই রকম মৌলানা ভাই, দান না নিলে কিন্তু স্টেজ থেকে ছাড়বো না, সকাল হয়ে যাবে দেখা যাবে। তবে একটা কোনো ভাই আমার হবে না গো। আর 1,000 টাকা দেনে বলা, পিছন থেকে আমার ভাইরা অনেক আছেন, উঠান তো দেখি সেখান থেকে হাতে একজন আছেন 1,000 টাকা দেনে বলা। একটা কোনো খোদার বান্দার যোগ্য মায়ের যোগ্য বেটা 1,000 টাকা একটু দিয়ে পাঠান তো ভাই। আসুন একজন মহব্বতে ভালোবাসা দিয়ে। তবে 5 জনের কাছে চেয়েছি ভাই, কেউ অমান্য করিয়েন না বাবা গো। এই পবিত্র সভাতে আপনারা, আমি জানি আপনারা দান করনেওয়ালা আছেন, তবে যার দিলে নবীর প্রেম ভালোবাসা আছে, কি নাম আপনার? জাহিদুল ইসলাম। আহারে নিজের বাবা মা বাবা ইন্তিকাল করেছেন, যার মা বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছু নেই বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বাবা পৃথিবীতে আপনি সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা পাবেন না ভাই। দাদুর নামে ইউসুফ আলী 1,000 টাকা। ওহিদুল আলী কোথায়? ডোঙ্গাপীর থেকে ওহিদুল আলী 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছে? মহিরম। এটা দান করলে কেটা? বাংলাতে বল না রে, কি বলছে বুঝে পারিনি। মহিরমের বৌমা মনে হচ্ছে ওই রকমই বলছে নাকি? মহিরমের বৌমা 1200 টাকা নাকি? খালা উল্টা পাল্টা বললে ফের ক্ষমা করিয়ে তখন বলবে যে কি বলে দিল। মহিরমের বৌমা দান করেছেন 1200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে দিয়েছেন তো খালা, তাড়াতাড়ি পাঠান, খালাকে দেরি করিয়ে দিচ্ছে। আচ্ছা 100 টাকা চাচা, আগে মা আগে টান টান করছে চাচা।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে বন্ধুগণ বাবাজি, আমি বলছিলাম বাবা গো, একটা কে হলো না ভাই, 5,000 টাকা দেনে বলা একটা কে হবে না? আচ্ছা, কমিটি যারা আছো তারা একটু সামনে চলে আসো, আশেপাশে ফিল্ডে এখানে ওখানে বাজারে দোকানে ঘাটে যেখানে আছো ভাই, কমিটিগুলো একটু সামনে আসো, একটু আরাকে নিতে হবে, কারণ আজকে শেষ দোয়া শেষ ফাতিহা আপনারা শুনতে পাবেন ইমাম হোসেনের মাথাখানা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। কমিটি ভাই আপনাদেরকে বলবো যে যারা জীবনে লাগিয়েছেন, খাস করে যুবক ছেলেরা, তোমরা একটু কাছে আসো। তবে মাগো আমি বলবো খালা, 1 মাসের টাকা কি হবে খালা? হ্যাঁ, 1 মাসের টাকা দিলে কিছু হবে? কিছু হবে না খালাগে। তবে 5টা মা আমার 1000 করে টাকা একটু পাঠান তো খালা, সোনা মাগে কইলজা মাগে একটু পাঠান খালা, দেরি করিয়েন না, কারণ আপনারা না দান করলে কিছুই হবে না, আপনারাই দান করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আবার মোহরমের নামে, মরিয়মের নামে কি যে কইছে আল্লাহ জানে। আচ্ছা, যাকে দান করেছে নাম না বলে আমার আল্লাহ সব কিছু জানে, কে কে উদ্দেশ্য নিয়ে কে দান করছে আমার আল্লাহ জানে কি জানে না ভাই? আমার আল্লাহ সবারই মনের কথা জানেন। বেরাদার বন্ধুগণ, তবে দান করেছেন আর একটা কোন খোদার বান্দা, তবে একটা কি হবে না গো বাবা? 5,000 টাকা দেনে বলা একজন কেউ নাই, একটা কোন খোদার বান্দা যোগ্য মেয়ে যোগ্য বেটাটা দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, চলে আসলো খালা, একটা 786 টাকা একটা পাঠান তো, 786 টাকা একজন পাঠান, চট করে পাঠান, 786 টাকা বেশি লাগবে না, একটু চট করে পাঠান তো। এই যুবকেরা, একটা কোন খোদার বান্দা, আমি বলবো বাবা গো, 1786 টাকা একটু হাত তুলুন তো ভাই, 1786 টাকা একটা